2026 ফিফা বিশ্বকাপ শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই মহাযজ্ঞে ফুটবল প্রেমীরা উপভোগ করেছেন অসংখ্য রোমাঞ্চকর ম্যাচ, অবিশ্বাস্য গোল, নাটকীয় প্রত্যাবর্তন এবং নতুন নতুন ইতিহাসের জন্ম। এবার সবার চোখ দুটি বিষয়ের দিকে। প্রথমত, কে জিতবে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলো, আর দ্বিতীয়ত, কোন দল কত অর্থ পুরস্কার নিয়ে ঘরে ফিরবে। চলুন শুরু করা যাক। অ্যাডিডাস গোল্ডেন বল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, এই পুরস্কারটি দেওয়া হয় পুরো বিশ্বকাপের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ফুটবলারকে। বর্তমান পারফরমেন্স বিবেচনায় লিওনেল মেসি এই পুরস্কারের সবচেয়ে শক্তিশালী দাবিদার। গোল, অ্যাসিস্ট, ম্যাচে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ পারফরমেন্স, সব মিলিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পেছনে তার অবদান ছিল অসাধারণ। তবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্পেনের রদ্রি, তরুণ তারকা লামিনে ইয়ামাল এবং ইংল্যান্ডের জুডো বেলিংহাম। ফাইনালের পারফরমেন্সই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে গোল্ডেন বল কার হাতে উঠবে। অ্যাডিডাস গোল্ডেন বুট সর্বোচ্চ গোলদাতা, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। বর্তমান অবস্থায় লিওনেল মেসি এই দৌড়ে এগিয়ে রয়েছেন, তবে ফাইনালের ফলাফল এবং শেষ ম্যাচের গোল সংখ্যার উপর নির্ভর করবে এই পুরস্কারের ভাগ্য। যদি একাধিক খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হয়, তাহলে অ্যাসিস্ট এবং কম মিনিট খেলার হিসাব বিবেচনা করে বিজয় নির্ধারণ করা হবে। অ্যাডিডাস গোল্ডেন গ্লাভস সেরা গোলরক্ষক, এই পুরস্কারটি দেওয়া হয় টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে। এখন পর্যন্ত স্পেনের উনাই সিমন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গুরুত্বপূর্ণ সেভ, আত্মবিশ্বাসী গোলকিপিং এবং বড় ম্যাচে নির্ভরযোগ্যতা তাকে এগিয়ে রেখেছে। অন্যদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজও অসাধারণ ছন্দে রয়েছেন। তার ফাইনালের পারফরমেন্সে নির্ধারণ করতে পারে এই পুরস্কারের মালিক। ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। ড্রিবলিং, গতি, সৃজনশীলতা এবং ম্যাচে প্রভাব, সব মিলিয়ে এবারের বিশ্বকাপের অন্যতম বড় আবিষ্কার তিনি। ফিফা ফেয়ার প্লে ট্রফি, এই পুরস্কারটি দেওয়া হয় টুর্নামেন্টের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দলকে। হলুদ ও লাল কার্ড, ফাউলের সংখ্যা এবং মাঠের আচরণ বিবেচনা করে এই পুরস্কার নির্ধারণ করা হয়। তবে এখন পর্যন্ত 2026 ফিফা বিশ্বকাপে কোনো নির্দিষ্ট দেশকে আনুষ্ঠানিকভাবে ফেয়ার প্লে ট্রফির বিজয় ঘোষণা করা হয়নি। বিশ্লেষকদের মতে, মাঠে অসাধারণ শৃঙ্খলা ও ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের জন্য সুইজারল্যান্ড ও জাপান এই পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের মধ্যে রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা। এবার জেনে নেওয়া যাক কোন দল কত টাকা পুরস্কার পাবে। 2026 বিশ্বকাপে ফিফা ইতিহাসের সর্বোচ্চ আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। মোট আর্থিক বিতরণ 871 মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে পারফরমেন্স ভিত্তিক প্রাইজ মানি 655 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে 50 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 610 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 33 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 403 কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে 29 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 354 কোটি টাকা। এছাড়াও চতুর্থ স্থান অধিকারী দল পাবে 27 মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া প্রতি দল পাবে 19 মিলিয়ন ডলার। রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া দল পাবে 15 মিলিয়ন ডলার। রাউন্ড অফ 32-এ বিদায় নেওয়া দল পাবে 11 মিলিয়ন ডলার। সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু দুটি ম্যাচের। একদিকে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন, অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ফ্রান্স ও ইংল্যান্ড। এই দুটি ম্যাচের পরেই জানা যাবে কে হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন, কার হাতে উঠবে গোল্ডেন বল, কে জিতবে গোল্ডেন বুট, সেরা গোলরক্ষক কে হবেন, আর কোন দল জিতবে ফেয়ার প্লে ট্রফি। আপনার মতে বিশ্বকাপ জিতবে কোন দল? গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস কার হাতে উঠবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্বকাপ 2026-এর সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।